আমাদের প্রত্যেকেরই কিছু সিক্রেট গুনাহ রয়েছে, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই কিছু গোপন অপরাধ আছে, সিক্রেট অপরাধ আছে, যেগুলো একান্তই আমরাই জানি। যার যারটা শেষে জানে, আর কেউ জানে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব সত্তারুল গয়বের চাদর দ্বারা ঢেকে রেখেছেন, ফাঁস করেননি। আর সমাজ যদি জানতো এই পার্সোনাল সিক্রেট গুনার কথা, তাহলে হয়তো সমাজ আমাদেরকে বয়কট করত। দেখেন, এত গুনাহ, এত অপরাধ আমরা পার্সোনালি ব্যক্তিগত থাকা সত্ত্বেও আমরা সমাজে এমনভাবে চলাফেরা করি, আমাদের দৃষ্টিভঙ্গি দেখে মনে হয় যে না আমরা দুধে ধোয়া তুলসী পাতা। দেন হচ্ছে গিয়ে তারপরও আমরা এমনভাবে অন্যের দোষ চর্চা করি, অন্যের দোষ সোশ্যাল মিডিয়াতে এমনভাবে শেয়ার করি, মনে হয় যে না আমরা কিছুই জানি না, আমরা একেবারে মাসুম। আপনি নিজেও একজন অপরাধী হওয়া সত্ত্বেও যেই আল্লাহর বান্দার গুনাহ নিয়ে আপনি এরকম চর্চা করেন, বা যে আল্লাহর বান্দার গুনাহ আপনি এরকম সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছেন, মানুষদের মাঝে বিতরণ করতেছেন, সেই আল্লাহ কিন্তু আপনার দোষটা ঢেকে রেখেছেন। না জানি কিয়ামতের দিন আপনি তো দুনিয়ার মানুষের সামনে আপনি কি করেন, এই দোষটা ছড়াচ্ছেন। কিয়ামতের দিন না জানি গোটা বিশ্বের মানুষের সামনে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোষটা ফ্লাশ করে দেন, তখন কি করবেন? কারণ হাদিসে এরকমটাই আছে যে রাসূল বলেছেন, দুনিয়াতে যদি কেউ আল্লাহর বান্দার গুনাহ ঢেকে রাখে, গোপন রাখে, তাহলে আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তির গুনাহ ঢেকে রেখে, ওই ব্যক্তির দোষ ঢেকে রেখে তাকে জান্নাত দান করবে। কিন্তু আপনি যেভাবে তার এই বান্দার গুনাহ নিয়ে, বান্দার দোষ নিয়ে চর্চা করতেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং, বিশেষ করে যেই জন্য এই কথাগুলো বলা, সেটা হলো ফেসবুকে, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢোকাই যায় না, একটা মেয়ের লিঙ্ক ভাইরাল হচ্ছে নাকি, ওই যে শোষা আপু যাকে বলে, তার এই লিঙ্ক নিয়ে এত সরাসরি, এত শেয়ার, বা এত বাজেভাবে তাকে প্রেজেন্ট করতেছে, এইটা দেখে বিরক্ত লাগতেছে। সে না হয় একটা গুনাহ বা অপরাধ করেই ফেলেছে, শয়তানের ধোকায় পড়ে। এই জন্য আপনি যে এই যে লাফালাফি করতেছেন সোশ্যাল মিডিয়াতে, তার এই অপরাধটাকে ছড়াচ্ছেন, ছিটাচ্ছেন, ভাই আপনি একদিন থাকবেন না। আপনার এই ফেসবুক, এই পেজ, এই আইডি থেকে যাবে, আর এই যে একটা নোংরা ভিডিও আপনি ছড়াচ্ছেন, এইটাও থেকে যাইবে। এটা তখনও মানুষ শেয়ার করবে, তখনও মানুষ দেখবে। তখন আপনার আমলনামায় কি সওয়াব লেখা হবে বলেন? আপনি মরে যাবেন, কবরে চলে যাবেন, তখনও যদি এই ভিডিওগুলো মানুষ দেখে, তাহলে তো আপনার পরকালে শাস্তি হওয়ার কথা এই ভিডিওর কারণে। মানুষ দেখা চোখের গুনাহ কামাচ্ছে, তখন কি আপনার সওয়াব হবে? আপনি একটা ভালো ভিডিও যদি শেয়ার করতেন, আপনি মরে যাওয়ার পরও এই আইডিতে যদি থাইকা এইটার থেকে মানুষ উপকৃত হইতো, তাহলে হয়তো আপনার পরকালে সওয়াবের আশা করা যাইতো। কিন্তু আপনি চিন্তা করেন না, আপনি অনর্গল এই ভিডিও শেয়ার করে যাচ্ছেন, আপনার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, তাকে নিয়ে বাজে মন্তব্য করতেছেন। ভাই, এইসব থেকে বিরত থাকেন। আপনিও অপরাধী, আমিও অপরাধী, ব্যক্তিগতভাবে সবাই অপরাধী। যার যারটা শেষেই জানে। এরকম কিছু পার্সোনাল সিক্রেট গুনাহ রয়েছে যেটা কাউকে বলার মতো না, কেউ জানে না। আর যদি জানতো, হয়তো আপনার আমার পরিবারের লোকজন যদি জানতো, তাহলে আমাদেরকে পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিত না। এরকমও পার্সোনাল অপরাধ রয়েছে। তো এত অপরাধ থাকা সত্ত্বেও আল্লাহ ঢেকে রেখেছে, ফ্লাশ করেননি, তাহলে আপনি কেন এই কাজগুলো করতেছেন? একটু সেই দিকে তাকান। আপনি যখন অন্যের দিকে আঙুল তুলবেন যে তুই অপরাধী, তখন দেখবেন যে 3টা আঙুল আপনার দিকে ফিরে আসছে, আর আপনাকেই দেখিয়ে দিচ্ছে তুই অপরাধী। সেই দিকে লক্ষ্য রাখুন। অন্যের দোষ এভাবে চর্চা করেন না, আল্লাহর কাছে হয়তো ধরা খেয়ে যাবেন। যাই হোক দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। যাবার আগে ছোট করে একটা কথা না বললেই নয়, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।